নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে আপনার শুনতে হবে এবং জানতে হবে, এবং শেষ পর্যন্ত কোনো অংশ স্ক্রিপ্ট না করে অবশ্যই দেখুন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা উল্লেখযোগ্য মাস হতে চলেছে এই মার্চ মাস। এই মার্চ 2026 আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন কিন্তু আনবে। কী কী ঘটনা ঘটবে মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা অত্যন্তভাবে বেড়ে যায়। প্রথমেই আমরা উল্লেখ করব, কয়েকটা কথা বলে নিই আগে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন শহরে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। যদি মনে হয় সঠিক বিচার বা সঠিকভাবে আপনার জীবনে পরিবর্তন করার প্রয়োজন আছে, তাহলে আপনাকে হয় চেম্বারে আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন বা অনলাইনে দেখা করতে পারবেন। কি করতে হবে অনলাইন দেখাতে হলে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আপনার কুণ্ডলীটা বিচার করে জেনে নিতে পারবেন যে কী আপনার করা উচিত, কী আপনার করতে হবে। এবং দেখুন, আমার কাছে দেখানোর মধ্যে একটা বিশেষত প্রত্যেকটা ভিডিওতে বলি কেন দেখাবেন আমার কাছে বা অন্যান্য জ্যোতিষ জায়গায় কেন দেখাবেন। ডিফারেন্স থাকে একটাই, যে আপনি যে সমস্যার মধ্য দিয়ে এখন অতিবাহিত হচ্ছেন বা আপনি যে প্রবলেমের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে সেই প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা বা ঘটছে কিনা। যদি মিলে যায়, যদি মিলে, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট, আমার দ্বারা সন্তুষ্ট ক্লায়েন্ট প্রচুর আছে। আপনারা গুগলে গিয়ে সার্চ করে সেটা তথ্যটা দেখতে পাবেন আপনারা। আর প্রথমে দেখুন, আমি বলি এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দ্বিতীয় স্থানে বৃহস্পতি, রাশি থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি, চতুর্থে কেতু, এবং সব থেকে বড় উল্লেখযোগ্য ঘটনা হলো দশম স্থানে বুধ, রবি, শুক্র, মঙ্গল, রাহু। এই 5টা গ্রহ এই দশম স্থানে অবস্থান করাটা চারটিখানি কথা নয়। এই দশম স্থানে 5টে গ্রহ একসাথে আসার ফলে আপনার জীবনে কিন্তু প্রচুর প্রচুর চেঞ্জ কিন্তু আনবে। এই মনোযোগ সহকারে এই মার্চ মাসটা অত্যন্ত ধীরে সুস্থে বহু সোচ সমাজকে ডিসিশন নেওয়ার কিন্তু পালা। প্রথম হচ্ছে দেখুন, লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা ভিডিও দেখুন আমি বলি আমি যে আপনাকে সরস্বতী বিনা লক্ষ্মী কখনোই আসবে না। আপনাকে আগে শিখতে হবে। এই শিখতে হলে সেই শেখাটাই আপনার জীবনে কিন্তু আগামী দিনের রুট ম্যাপ বা আগামী দিনে অর্থের ভাণ্ডার হয়ে আসবে। তাই বলি বারবার ধরে, লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। তাই লার্নিংয়ের প্রতি, শিক্ষার প্রতি এই মাসটা আপনার জন্য মনোনিবেশ করা উচিত বা চিন্তাভাবনা করা উচিত। যারা কিছু এখনও ট্রেনিং নিতে চাইছেন বা এখনও কিছু শিখতে চাইছেন, শিখুন। বয়স ডাজ নট ম্যাটার, বয়সটা কোনো ম্যাটার করে না। কিছু না কিছু শিখুন। আলটিমেট আপনার স্কিলই মানে গড়ে দেবে আগামী ভবিষ্যৎ বা আগামী আপনার রুট ম্যাপ কী হওয়া উচিত। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে এমন কিছু প্রবলেম নয়। যারা নার্ভের সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন তাদের একটু কমপ্লিকেশন বাড়তে পারে, ইএনটির সমস্যা একটু প্রবলেম বাড়তে পারে, বাকি ওভারঅল ভালো। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে। যাদের বয়োজ্যেষ্ঠ পিতামাতারা আছেন তাদের জন্য একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা বা কমপ্লিকেশন আসতে পারে, সচেতন থাকার দরকার আছে। কর্মস্থানে চাকরি নিয়ে কিন্তু একটা ভালো সুখবর যেমন শোনাবো, এই চাকরিতে কিন্তু নতুন সুযোগ কিন্তু মিলবে।
নতুন কোনো চাকরি পাওয়ার সুযোগ বা চাকরি ক্ষেত্রে নতুন কোনো ইনক্রিমেন্ট, না চাকরিতে নতুন কোনো ফ্যাসিলিটি, আরও কোনো অ্যাডিশনাল ফ্যাসিলিটি, আপনার চাকরির স্থলটা ভালো হয়ে যাওয়া, স্থান পরিবর্তন হয়ে যাওয়া, মানে চাকরিতে আলটিমেট ভালো খবরে কিন্তু একটা আশার বাণী শোনাতে পারবো এই মার্চ মাস। এই মার্চ মাসে অত্যন্ত কিন্তু একটা কিন্তু প্রাইভেট যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ কিন্তু হতে পারে, পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। আর দশমে যেহেতু দশম স্থানে এই 5টা গ্রহের মেলা, এই 5টা গ্রহ দশম স্থানে আসার জন্য, কারণ দশম স্থানটাকে আমরা কর্ম বিচার করি, জীবিকা বিচার করি, প্রফেশন বিচার করি, সেই প্রফেশনের জায়গাতে প্রচুর আপনারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এটা অস্তিত্ব টিকে থাকার লড়াই বা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এরকম হতে পারে। জব নিয়ে একটা অনিশ্চয়তা, একটা কালো মেঘ তৈরি হতে পারে। কোথাও একটা জবের ভাবছেন যে এই জবটা আমার জন্য ভালো নয়, বা এই জবটাতে কোনোভাবে আপনার বিভিন্ন ছলচাতুরি বলুন, বিভিন্ন রকম কারুকারসাজির বলুন, বা কেউ কোনো কিছু আপনার এগেনস্টে করে দেওয়া, বা কেউ কোনো আপনাকে ভুল বুঝিয়ে দেওয়া, কারোর দ্বারা একটা মিসগাইড হওয়া, এরকম ধরনের একটা প্রতারিত হতে পারেন বা কোথাওটা ঠকতে পারেন জবের ক্ষেত্রে, সেগুলো সচেতন থাকা দরকার আছে। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে, সেটার জন্য একটা মেন্টালি প্রিপেয়ার্ড কিন্তু প্রয়োজন আছে। বিদেশে যারা চাকরি করছেন তাদের জন্য কর্মে একটা অনিশ্চয়তার জায়গা কিন্তু আছে, চেঞ্জ হতে পারে। বিদেশে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে, সচেতন থাকার দরকার আছে। সন্তান সুখ মিলবে। সন্তান যাদের হয়তো কনসেপ্ট করার চিন্তাভাবনা করছিলেন বা সন্তান নেওয়ার প্ল্যানিং করছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। সন্তান সুখ আলটিমেট কিন্তু মিলতে চলেছে। এবং সন্তান যাদের আছে তাদের জন্য কোনো পড়াশোনায় ভালো বা সফলতার জায়গা, সাকসেসের জায়গা যথেষ্ট ভালো হবে। এই গৃহবাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু আপনার জন্য ভালো। গৃহবাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই ভালো হবে। যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছেন, বিবাহের চেষ্টা করছেন, বিবাহ অনেক দিন থেকে সাকসেসফুল হচ্ছিল না, এবার কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে। বিবাহ কিন্তু আপনার হবে, বিয়ের একটা মনোমতো পাত্র বা পাত্রী যোগাযোগ আসবে, এটা কিন্তু আপনার জন্য ভালো খবর। প্রেমে কিন্তু একটা বিভ্রাট আসতে পারে, প্রেম নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। কোথাও একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, মুখ বেফাস কোনো কথাবার্তা বলে দেওয়া, এগুলো নিয়ে একটা কিন্তু সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো এই মনঃসংযোগ একটু কিন্তু বাড়াতে হবে, কারণ পড়াশোনায় মনঃসংযোগের অভাব কোথাও হতে পারে, তাই পড়াশোনায় মনঃসংযোগটা একটু বাড়াতে হবে। যারা স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য একটু মনের জোর, কনফিডেন্স লেভেল দরকার আছে, কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। যারা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, হঠাৎ করে পড়াশোনার মান কিন্তু ভালো ধরে রাখতে পারছেন না, তাদের কাউন্সিলিংটা দরকার আছে, কাউন্সিলিং করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যদি আপনার সন্তানের রুট ম্যাপ বা গতিপথ জানতে চান যে সন্তানের ভবিষ্যৎ কোন দিকে গড়বে, কোন দিকে সাকসেস হবে, তাহলে আপনার সন্তানের একটা জন্মছক বা জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারেন। আপনি বাড়িতে বসেই পাবেন আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। যদি বানাতে চান তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।